তোমার এই বাড়িতে আসার এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, কে অনুমতি দিয়েছে তোমায়? ঠাম্মি, তরিতাকে এই বাড়িতে আমি নিয়ে এসেছি। কি? হ্যাঁ ঠাম্মি, আমরা আজকে তুমি থামো। এটা তুমি কেন করলে বড় না বৌমা? আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাবার এত বড় সাহস হলো কি করে তোমার? তুমি তেজ বেকারির মুখ হয়েছে বলে কিন্তু তুমি আমার মাথা কিনে নাওনি। এই বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু এই কাননবালা বসু মল্লিকের হুকুমই চলে, এবং আমার শেষ নিঃশ্বাস না পড়া পর্যন্ত তেমনটাই চলবে। যাও, এক্ষুনি ওকে ঘাড় ধরে বাড়ির বাইরে বার করে দাও। তার দরকার নেই ঠাম্মি, আমি নিজেই চলে যাচ্ছি। দাঁড়াও তরিতা, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। আমি তরিতা কোথাও যাবে না, তরিতা এই বাড়িতেই থাকবে। মানে এত বড় অস্পর্ধা! আমার সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে যাচ্ছ, আমাকে অপমান করছো তুমি। না না ঠাম্মি, অপমান করার জন্য নয়। আমরা যা করেছি তরিতার ভালোর কথা ভেবেই করেছি। যে মেয়ে একের পর এক এত অন্যায় করে চলে, তার এত ভালো করার দায় কিসের সুধার? আর আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি মানে তো রাস্তায় ফেলে দিইনি। তাকে আমি দেশের বাড়িতে পাঠিয়েছি, যাতে সেখানে থেকে সে নিজের ভুল বুঝতে পারে, নিজেকে শুধরে নিতে পারে। আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাবার এত বড় অধিকার হয় কি করে সুধার? ঠাম্মি, আমায় ক্ষমা করবেন। দেখুন, আমি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনোদিনও যেতে চাইনি, আর না কোনোদিনও যাব ঠাম্মি। আমি জানি সেই মুহূর্তে আপনি তরিতার অনিমেষকে শাস্তি দিয়েছিলেন ওদের ভালোর জন্যে, কিন্তু বিশ্বাস করুন, আপনি যে উদ্দেশ্যে শাস্তিটা দিয়েছিলেন সেটা সফল হয়েছে। ঠাম্মি, তরিতা আজ নিজেকে বিপদে ফেলে আমাকে বিপদ থেকে রক্ষা করেছে। তোমাকে বিপদ থেকে রক্ষা করেছি মানে? আসলে আমাদের তরিতা, হ্যাঁ ঠাম্মি, তারপরে তরিতার কাছ থেকেই তো সবটা জানতে পারি। অনিমেষ সব টাকা মানে যত টাকা ছিল ওর কাছে সবটা নিয়েই ওকে একা ফেলে দিয়ে চলে গেছে। ঠাম্মি, আমরা যদি এই সময় তরিতার পাশে না থাকি, তাহলে আপনি বলুন কে থাকবে? ঠাম্মি, আমি জানি না সুধা ঠিক করছে না ভুল করছে, কিন্তু একবার যদি তরিতার সব পুরনো কথা ভুলে গিয়ে আমরা... ভুল তোমরা করছো। ওই মেয়ের কুকীর্তি সব ভুলে গেছো তোমরা দিদি ভাই। ওর অভিনয় মন গলিয়ে খুব ভুল কাজ করছো তোমরা বড় না বৌমা। সুধা, দেখো, আমিও কিন্তু তরিতাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না মা। ও তো আবার মিথ্যে কথা বলতে পারে। সুধা, সত্যি কথা বলতে এই পুরো ব্যাপারটা না আমারও একটু হেজিটেশন আছে। একবার তো নয়, বারবারও আমাদের বিপদে ফেলেছে। চিরকুটকে কিডন্যাপ যে করতে পারে, সে আবার কোনো বিপদ ডেকে আনবে না তার কি গ্যারান্টি আছে? যে অন্যায় আমি করেছি তারপর আমাকে বিশ্বাস করতে না পারাটাই তো স্বাভাবিক। সেই জন্যই তো আমি এ বাড়িতে ফিরতে চাইনি দিদিভাই। আর কেনই বা ফিরবো? যার হাত ধরে এই বাড়িতে আমি এসেছিলাম সেই আমার হাত ছাড়িয়ে চলে গেছে। কোন অধিকারে থাকবো আমি এই বাড়িতে? কেশু, অনিমেষ তোমার হাত ছেড়ে দিয়েছে তো কি হয়েছে? তুমি তো এই বাড়ির বউ, তাই তো? তুমি সেই অধিকারে এই বাড়িতে থাকবে। আর এদিকে এসো ঠাম্মি, আপনি বলুন, আমাদের বাড়ির বউয়ের অসম্মানকে আমরা এভাবে মেনে নিতে পারি? একজন অসহায় মেয়েকে কি আমরা রাস্তায় এভাবে ফেলে দিতে পারি? আপনিই বলুন। আর রইল বাকি ভবিষ্যতে ওর অন্যায় করার কথা। ও আর কোনো অন্যায় করবে না ঠাম্মি, ও কোনোদিন ওর ভুল পথে পা বাড়াবে না, সেই গ্যারেন্টি আমি নিচ্ছি।
অনেকগুলো ভালো কাজকে মিথ্যে করে দিতে পারে, ঠিক তেমনই একটা ভালো জিনিস অনেকগুলো মন্দকে মুছে দিতে পারে তরিতা। তুমি মায়ের সামনে আমার আমার প্রাণ বাঁচিয়েছো। আমার মরা মায়ের দিব্যি খেয়ে বলছি দিদিভাই, তোমার ভরসা রাখতে না পারলে আমি নিজেকে শেষ করে দেব। সিদ্ধান্ত যখন তুমি নিয়েই নিয়েছো তখন তো আমার আর কিছু বলার নেই। তবে একটা কথা মনে রেখো, এরপরেও যদি তরিতা কোনো ভুল করে তাহলে কিন্তু তার শাস্তিও নয়, তার শাস্তি পাবে তুমি। কথাটা মনে রেখো। বাবা, এতগুলো কি, কোন কিটা দিয়ে যে আলমারিটা ওপেন হবে সেটাই বুঝতে পারছি না। এই তো হয়ে গেছে লটারির গেট ওপেন। এইবার লটারির টিকিটটা বার করার পালা। কোথায় গেল গয়নার বক্সটা? উফ, ও গড, কেউ তো এদিকে আসছে মনে হচ্ছে। এবার কি হবে? তরিতা, এসো, সাবধানে এসো। তো এখানে বসো, বসো, আমি এক্ষুনি আসছি। বসো বসো। কই দেখি, দেখি তোমার হাতটা দেখি। স্মল লাইন সিস্টারের পানিশমেন্ট উপর হয়ে গেল নাকি? নাহলে এই বাড়িতে রিটার্ন করলো কি করে? শোনো, এই মলমটা না লাগাতে হবে, বুঝতে পেরেছো? এই মলমটা লাগালে ঠিক হয়ে যাবে। এটা মারাত্মক কিছু নয় তরিতা। দেখো, আসল অপরাধীকে খুঁজে পুলিশ ঠিক শাস্তি দেবে। কি তরিতা? তরিতা, তুমি কাঁদছো কেন? চোখ মুছো, প্লিজ কেঁদো না। তুমি আমার জন্য এত কিছু কেন করছো দিদি ভাই? যেখানে শুরু থেকে আমি শুধু তোমার ক্ষতি চেয়েছি, সেখানে তুমি সবার বিরুদ্ধে গিয়ে, ঠাম্মির বিরুদ্ধে গিয়ে তুমি আমার মাথার উপর ছাত্র ফিরিয়ে দিলে। যেখানে আমার নিজের স্বামী আমাকে ফেলে পালিয়ে গেল, তুমি সেখানে আমার পাশে দাঁড়ালে দিদি ভাই। তোমার এই ঋণ আমি জীবনে ভুলবো না, কোনোদিনও না, কখনো না। ও বাবা, এই তো দেখছি ঘোস্টের মুখে গড়েন না, যে কিনা পিগলোয়েন সিস্টারকে সহ্যই করতে পারতো না, সে এখন তাকে জড়িয়ে ধরে কাঁদছে। মানে ম্যাঙ্গো আর মিল্কে মিশে গেছে। এবার তুই আটি হয়ে গড়াগড়ি খাবি রে ঝুম্পা। যেদিন তুমি অন্যায় করেছিলে সেদিন কিন্তু আমি তোমায় বাধা দিয়েছিলাম, ঠিক তেমন আজ তুমি ভালো কাজ করেছো, তাই আমি তোমার পাশে আছি। তুমি এইভাবেই ভালো থাকো, ভালো কাজ করো, তাহলে আমি সারা জীবন তোমার পাশে থাকবো, কথা দিলাম। আবার কে আসছে? বলছি দিদিভাই, আমি এখন আসি, তোমরা একটু বিশ্রাম নাও। হ্যাঁ, ও তেজ, বলছি কাল তো আমাদের ভূমি পুজো আছে, আমাদের সকাল সকাল ওখানে যেতে হবে। ঠাম্মি, মেজকা, আমরা সবাই মিলে যাব। ঠিক আছে, তুমি তাহলে জমির কাগজটা বের করে দাও। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। কি, আমি তো আলমারিতে চাবিটা অন্য জায়গায় রেখেছিলাম। চাবিটা আমার আলমারিতে কি করে এলো?
আজ কাজ হলো না ঠিকই, বাট কাল যখন তুমি ভূমি পুজো করাতে যাবে তখন এদিকে তোমার সব সোনার গয়না ভ্যানিশ হয়ে যাবে বিগ্লয়ের সিস্টার। কি রে ঝিনুক, কাকি কেমন আছে এখন? মা তো কিছুতেই ভর্তি হতে চাইছিল না, আমি কোনো রকমে বুঝিয়ে শান্ত করলাম। এবার কাল সকাল হলেই অপারেশন হবে। কিন্তু কিন্তু দিদিকে সবটা না জানিয়ে কি আমি ঠিক করছি? হ্যাঁ রে, সুদাদি সবে একটা নতুন অধ্যায়ে পা দিয়েছে, ওর এখন অনেক ব্যস্ততা। হ্যাঁ, তাই এসব এখন বৌদিকে বলে শুধু শুধু দুশ্চিন্তা দেওয়ার কোনো মানে হয় না ঝিনুক। সেই আগে বরঞ্চ অপারেশনটা হোক, তারপর আমি কথা বলবো। কিন্তু ঝিনুক, তুই এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে কিছু কি ভাবলি? হ্যাঁ, আমি ইনস্টিটিউটে কথা বলেছি, ওরা কিছু টাকা দিয়ে সাহায্য করবে বলেছে, কিন্তু তাতেও যে হবে না, আরো অনেক টাকা লাগবে। ঝিনুক, ফোনটা তুমি? বলছি আমার কাছে 60,000 টাকার মতন আছে, এটা রাখো যদি তোমাদের কাজে লাগে। কি 60,000 টাকা? ফোনটা তুমি এত টাকা কোথায় পেলে? কোথা থেকে আবার পাবে? নয় চুরি নয় ডাকাতি, তাছাড়া আর কি করবে? দেখবি সোজা আবার পুলিশ আসবে বাড়িতে, ওকে তো অশান্তির শেষ নেই। না, আপনি ভুল করছেন, কোনো অশান্তি হবে না। আর আমি চুরি করিনি। দেখুন, সুধাদি এতদিন আমার জন্য তো কম কিছু করেনি, আর আজকে মাসিমার এই অবস্থা, তাতে এইটুকুনি করার মতো সামর্থ্য আমি জুটিয়ে নিয়েছি নিজের যোগ্যতা। পিচুও তো চাকরির জন্য চেষ্টা করছে, আর আমরা সবাই মিলে কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। ব্যবস্থা করাটা না অত সহজ ব্যাপার নয়, পরে সব বুঝতে পারবি। আর কি ব্যাপার তোমার? আমার হাঁ করে তাকে দেখছো কি? চলো চলো, বাসন মারবে চলো। আমি তুমি তুমি না তো কে? তোমাদের বাড়ির মতন তো আর কারি কারি টাকা নেই আমাদের সিন্ধুকে যে তোমার জন্য আলাদা করে লোক রাখা হবে। চলো চলো চলো, বাসন মারবে চলো। হ্যাঁ মা, যাই। ঝিনুক, টাকাটা রাখো। ফোনটেদা বা পিছুর মতন যদি আমিও কোনো কাজ পাই তাহলে তো ওদের একটু সাহায্য হয়, কিন্তু কি কাজ করব আমি? আবার আমার হাঁ করে তাকে কি ভাবছো? হ্যাঁ, চলো চলো চলো। যা পড়াশোনা শিখেছি তাতে এই অভাবের সংসারে কি একটু সাহায্য করতে পারবো না আমি? এসো। বাহ, ফ্যান্টাস্টিক! জমিটার লোকেশন কিন্তু বেশ ভালো হয়েছে ইন্দ্রজিৎ বাবু, থ্যাংক ইউ সো মাচ। এই পাওয়াটা কিন্তু শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে। যা, আর কেউ না করুক, আপনি অন্তত স্বীকার করলেন মিস্টার বসু, যে জমিটা নিয়ে এতদিন ডিসপিউট ছিল এত বছর, সেই জমিটা আমি এই ইন্দ্রজিৎ বসু মল্লিক তেজ বেকারির হাতে তুলে দিলাম। আসলে কি বলুন তো, আমার ছেলের বৌমা ঝুম্পা একেবারে মা লক্ষ্মী। ওর বাবাই তো জমিটা বিয়েতে উপহার দিলেন। আর ঠিক এই কারণে, এই জন্য আমি কোনো নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই না। মিচকা, আমরা তো একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি, এইসব অবান্তর কথা না বললেই নয়। মিস্টার বসু, বলছি চলুন আমি আপনাকে জমিটা ঘুরিয়ে দেখাই। না না, সে দেখা দেখি হবে কোন পরে। আগে সুধা, তুমি আর তেজ পুজোর সামগ্রীগুলো নিয়ে এসো। আর পুরুষ মশাই কোথায়? মেজো কুকা? চলো না, দেখছি, চলো না। সুধা, এসো, চলো। দাদা, আজকে ভালো তিথি আছে, তাই ভাবলাম ভূমি পুজোটা আজকে সেরে নি। ঠিক, চলুন। ওইদিকে আমাদের জমি, আসুন। তেজ, তেজ, ওনারা ওনারা কারা? কে জানে, ও হয়তো পাশের কোনো জমিতে ভূমি পুজো আছে, তাই এসছে। তুই আমার নাক ফাটিয়ে দিয়েছিস শুনবা। কেউ বলবে, কেউ বলবে তুই আমার মেয়ে। তোর বাবা কোথায় এই দুনিয়াটাকে এক হাটে বিক্রি করে আরেক হাটে কিনে নেয়, সেখানে
সেখানে তুই নিজের বরটাকে পর্যন্ত হাতের মধ্যে আনতে পারলি না। ছি ছি ঝুম্পা, ছি। শোনো বাপি, তুমি প্রথমত এই বেচাকেনা করতে গিয়ে কিন্তু বাজেভাবে ফেসেছো, তাই এখন তোমাকে মুখ লুকিয়ে বেরোতে হচ্ছে। আর এই বিয়েটা দিয়ে তো তুমি আমার পুরো লাইফটা হেল্প করে দিয়েছো। ওই সমুদ্রকে আমি কত করে নিজের কাছে আনার চেষ্টা করছি, বাট ও সারাদিন ওই সিশেল ঝিনুক জব করেই যাচ্ছে। আর কত কি চেষ্টা করবো বলো তো বাপি? কি চেষ্টা করলি তুই মা? হ্যাঁ, কি চেষ্টা করলি? ভেবেছিলাম বসু মল্লিক পরিবারে বিয়ে দিয়ে আমার এই ভাগ্যটা একটু ফিরবে। কোথায় তা তো হলোই না। উল্টে ওই জমিতে ভূমি পুজো করতে গেছে জায়গায়, সেই জমি আর ওদের আগে আমি আরো 10 জনকে বেচে দিয়েছি। এখন যদি ওরা এটা জানতে পারে, পুরো ক্ষেত্র বাজিয়ে দেবে তো। এদিকে পাওনাদাররাও পেছনে পড়ে রয়েছে। ঝুম্পা আজকেই আমার 20-22 লাখ টাকা লাগবে। যেভাবে জোগাড় করে দে ঝুম্পা, জোগাড় করে দে। আরে বাবা, সেই ব্যবস্থা আমি করে দেবো বাপি। বিগলাইন সিস্টারের বেশ কিছু ভারী জুয়েলারি আছে, আর গজাননের একটা বড় হার আছে। এইগুলোকে বেচলে 20-22 লাখ টাকা কেন, তুমি প্রায় ধরো 1 কোটি টাকার কাছাকাছি পেয়ে যেতে পারো জানো। বলিস কি? 1 কোটি টাকা পাবো? হ্যাঁ বাবা, আজ তোরা গেছে ভূমি পুজোতে, আর বাকিরা গেছে জ্যোৎস্নাদিকে নিয়ে ডক্টরের কাছে। বাড়ি পুরো ফাঁকা, আর আমি দেখেও এসেছি যে আলমারির কিটা কোথায় আছে। তুমি এখানে ওয়েট করো, আমি তাড়াতাড়ি ওগুলোকে নিয়ে আসছি, ঠিক আছে? ওয়েট করো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তেজ বেকারির ভূমি পুজো চলছে এখানে। এই পুজোতে উপস্থিত আছেন তেজ বেকারির কর্ণধার শ্রীমতী কাননবালা বসু মল্লিক, ম্যানেজিং ডিরেক্টর তথা তেজ বেকারির উত্তরাধিকারী মিস্টার তেজ বসু মল্লিক এবং ওনার ওয়াইফ মিসেস সুধাময়ী বসু মল্লিক। আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই মিসেস কাননবালা বসু মল্লিক ডিসাইড করে ফেলেছেন যে মিসেস সুধাময়ী বসু মল্লিকের হাতেই উনি এই ভূমি পুজোর শুভ কাজ সম্পন্ন করবেন। আমার যে নাক ঘুমার জন্য কোম্পানির এত উন্নতি হয়েছে, তো আজকের এই শুভ উদ্বোধনটা তার হাতেই হওয়া উচিত। এই নাও। দেখলাম তো মিস্টার বসু, এখানেও খালি ওদেরই নাম, আমার কোনো ভ্যালুই নেই। এটা সেলফ পাবলিসিটির যুগ ইন্দ্রজিৎ বাবু। মাঝে মাঝে নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়, বুঝলেন? নমস্কার, আমি বসু মল্লিক পরিবারের মেজর ছেলে ইন্দ্রজিৎ বসু মল্লিক। এই যে জমিটা দেখছেন, এটা আমার ছেলের শ্বশুর তেজ বেকারিকে গিফট করেছে আমার কথায়। এই সব কিছু সম্ভব হয়েছে এই ইন্দ্রজিৎ বসু মল্লিকের জন্য। আপনারা তো আমাকে দেখেও দেখতেন না, তাই উপযাচক হয়ে নিজেই হালকা জানিয়ে গেলাম। দাদা ভাই, দেখছিস বাবা মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য কেমন 14 বার করে বলছে যে এই জমিটা বাবার জন্য পাওয়া গেছে। আমি কি বলে দিই যে এই জমিটা পাওয়ার জন্য বাবা আমাকে বিক্রি করে দিয়েছে? আরে কি করছিস তুই? চুপ করে একটু, ভূমি পুজোটা হতে দে, অন্তত ঠাম্মির কথা ভাবে। চুপ কর। সুদামা, এই নারকেল জমিতেই ঘটের সামনে ভেঙে পুজো সম্পন্ন করো। আর বাবা তেজ, তুমি একটা ইট এই জমিতে এখানে পেতে দাও। দেখি এখানে আপনারা কি করছেন? এটা তো আমাদের জমি। পুরোদমশাই, আপনি পুজো শুরু করুন এখানে। পুজো শুরু করুন মানেটা কি? এটা তো আমাদের, মানে তেজ বেকারির জমি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো, এখানে আমাদের ফ্যাক্টরি তৈরির জন্য ভূমি পুজো হচ্ছে। সেটাই তো বলছি, আমাদের এই জমিতে বিনা অনুমতিতে আপনি এগুলো কি করছেন? এই জমি তো আমাদের। আপনার বললেই হলো? কে আপনি? এই জমি যে আপনার, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? তাড়াতাড়ি কর ঝুম্পা, কেউ আসার আগে এই জুয়েলারিগুলো বাপির হাতে তুলে দিয়ে বাপিকে এখান থেকে বের করতে হবে। নইলে যদি কেউ ধরে ফেলে তাহলে আর বিক্রি আসতে হবে না। প্রমাণ আপনাকে দেখাবো কেন? হ্যাঁ,
হ্যাঁ? জেনে রাখুন, আমার নাম কিন্তু বাপি। হ্যাঁ, আমি চুনের ব্যবসায়ী। এই জমি আমি নগদ টাকা দিয়ে কিনেছি। ये सब क्या है? ये जमीन हम ही কিনেছি। কি আপনি কে? আমি পেয়ারা লাল আছে। আমি এই জমিন কিনেছি হোটেল বানাবো বলে। আজ এখানে আমার ভূমি পূজন হবে। আচ্ছা এসব কি হুজ্জতি হচ্ছে এখানে? আমাদের জমিকে যে আপনারা বলছেন আপনাদের জমি, এত বড় সাহস হয় কি করে আপনাদের? আমি কে সেটা আপনারা জানেন? তেজ বেকারির কর্ণধার কাননবালা। আমাদের জমি ছিনিয়ে নেবার চেষ্টাও যদি করেন আপনারা, তাহলে কিন্তু মা, আমি ওনাদের দেখছি। এখানে জালিয়াতি করার চেষ্টা করে কোনো লাভ নেই। এই জমির কাগজ আমাদের কাছে আছে, এতে পরিষ্কার লেখা আছে চঞ্চল বাগচি এই জমিটা আমাদের নামে করে দিয়েছে। আরে এই কাগজ তো আমাদের কাছেও আছে। अरे मेरे पास भी कागज है। ये देखिए जी, देखिए। हाँ, ये जमीन हमारा है, हम ही কিনেছি। এক জমির এতগুলো মালিক? অসম্ভব, এটা হতে পারে না। কিছু একটা কনফিউশন হচ্ছে। আমি এক্ষুনি চঞ্চল বাবুকে ফোন করছি। তেজ, কাগজ তো সবাই দেখাচ্ছে। এতগুলো লোক কি একসাথে মিথ্যে কথা বলছে? নাকি নাকি মিথ্যেটা আসলে চঞ্চল বাবু বলেছেন? এটি হচ্ছে অরেগানাম। আসলে আমরা বাংলাদেশি বাইরে জানি না সৌদি আরবের মেয়েরা কি খেতে বেশি পছন্দ করে, কি পেলে ওরা অত্যন্ত খুশি হয়ে যায়। আজকের ভিডিওটা এই কারণে করা, দেশি ভাইদের জন্য বিশেষ করে ভিডিওটা করা। আপনারা হয়তো অনেকদিন ধরে খুঁজতেছেন আপনার মালিককে কি খাওয়াতে পারেন খুশি করে, কি পেলে আপনার মালিক খুশি হয়ে যায়, আপনার মালিক খুশি হয়ে যায়। আমাদের বাংলাদেশে যেমন তেঁতুল পেলে মেয়েরা খুশি হয়ে যায়, তেমনিভাবে এই আরব দেশেও এই অরগানাম পেলে এই সৌদির মেয়েরা খুব খুশি হয়ে যায়, এটা খেতে খুব ভালোবাসে। চলুন এই অরগানাম নিয়ে আমার একটা বোনের সাথে কথা বলা আসে। ওকে আনা এমএম ভাই, অরগানাম আক্কেল আদা তাম কেক رونا تجدوا ما يسركم ورق عنب في محل في حي الجلوية. هذا مية مية لا ما في كويس. أختي وين مكان؟ في جودة عالية إن شاء الله. تحبون الأكلة مرة، ورق العنب مرة حلو. ويحياكم الله ويا هلا وسهلا ونورتونا، زورونا. يا أختي شكرا شكرا. হ্যাঁ, কথা বলা শেষ। আপনারা বুঝছেন কিনা কি কথা বলছি? আমি ওকে বলছি যে আমি এমএম ভাই, তো আপনার অরগানাম খেতে কেমন লাগে সেটা জিজ্ঞেস করছি। ও পরে আনসার দিছে ওর ভালো লাগে। আবার পরে আমি ওকে বলছি যে আপনি থাকেন কোথায়, ও অ্যাড্রেস দিছে। এটা একদম সব শেষে আমি বলছি ওকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন টমেটো মাখিয়ে মারা হচ্ছে। তো সব কিছু খুব ক্লিন করে কাজটা কিন্তু করা হচ্ছে, অর্গানামটা বানানো হচ্ছে। দেখেন এই যে পাতা কাটতেছে, আবার এটা আবার ক্লিন করবে, 2-3 বার করে ক্লিন করা হয়। আসলে সময় খুব সংক্ষিপ্ত, তো আপনারও সময় নেই, আমারও সময় নেই দেখার জন্য সব কিছু, মানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি যতটুকু পারি আপনাদের দেখাচ্ছি। আপনারা সাথেই থাকুন। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে কোনো পাতা জাতীয় জিনিস যদি আমরা একটু ঠান্ডা কোনো কিছু দিয়ে ধুই, তাহলে এটা একদিন অন্তত রাখতে পারে ধোয়ার পরে। যেমন আমরা পাতাটা দেওয়ার আগে আইস দিয়েছি, তো আইস দিয়ে পাতাটা ধুচ্ছি, এটা ক্লিনও বেশি হয়, পাতাটাও নষ্ট না হয়। এখন আমরা
মূল অর্গানামের যে অর্গানাম তৈরি হয় সেই জিনিসটা মিক্স করব, সেই জিনিসটা বানাবো। আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে কত ধরনের জিনিস দেওয়া হচ্ছে, কত ধরনের ভিটামিন ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। এই যে যেটা ডালতেছে এখন, এটা হচ্ছে আনারের রস, সবগুলো আনারের রস। আবার দিচ্ছে সয়াবিন তেল, এই দেশে বলে যে এটাকে সয়াবিন তেলকে এই দেশে জৈতুন তেল বলে। আবার উপরে যেটা দিছে এটা হচ্ছে শুকনা পুদিনা পাতা, এখানে নানা পাতা বলে। তো আবার ওখানে পাতার মধ্যে আছে 3টা পাতা, একটা হচ্ছে পেঁয়াজ পাতা, একটা হচ্ছে পুদিনা পাতা, আর একটা হচ্ছে ধনিয়া পাতা। আবার সাথে টমেটো আছে। মানে সব কিছু একটা পুষ্টিকর খাবার হয়েছে এটা অনেক। যদি আপনারা কোনোদিন খেতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন স্বাদটা কীরকম। তো চলুন আমরা দেখি শেষ পর্যন্ত ভিডিওটা। আমি একটা ভাই দেখতে পাচ্ছি, তার সাথে একটু কথা বলি অর্গানাম সম্পর্কে। अस्सलाम वालेकुम या सादिक, ऑर्गेनम के लिए कुछ बताओ। ऑर्गेनम खाएगा तुम? ऑर्गेनम कैसे लगा तुम्हारे? ऑर्गेनम مية مية إن شاء الله، كل شيء موجود. حق بقدونس وزبرة نعناع شو اسمه بصل الأخضر كله إن شاء الله، كله نظيف، كله مية مية إن شاء الله نظيف. أيوة أيوة، شكرا 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 يا सादिक। হ্যাঁ, এখানে ও বলতেছে যে অর্গানামে যে বাগদন পাতা দেয়, মানে বাগদন পাতা মানে আমাদের এখানে এই ধনিয়া পাতা বলি, ধনিয়া পাতাতে ওর খুব প্রিয়, খুব পছন্দের পাতা বলতেছে। আর নানা পাতার কথাও বলতেছে, মানে পাতার কথা বলতেছে আর কি। তো বলতেছে ওর খেতে খুব ভালো লাগে, ওর ফ্যামিলি খুব পছন্দ করে, বিশেষ করে আর দেশের সবাই পছন্দ করে এই অর্গানাম। তো এখন আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি ভিডিওর। এখন আপনারা দেখবেন অর্গানামটা কিভাবে সিদ্ধ করা হয়, কিভাবে রান্না করা হয় সেটা দেখেন। এখন হান্ডি বসাচ্ছে, এখানে হান্ডি বসাচ্ছে, তার তেপ পড়তেছে। তো এখন অর্গানামটা বসাবে, আপনারা লক্ষ্য করুন। আমাদের এখন সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আপনারা দেখবেন কিভাবে এটা কাস্টমাররা নিয়ে যায়, কিভাবে এটার চাহিদা। একসাথে আমাদের কতগুলি অর্ডার হয়েছে। এটাকে এই দেশে অর্ডারকে তলবিয়া বলে। তো কতগুলি একসাথে আমাদের তলবিয়া আছে দেখুন। হ্যালো বন্ধুরা, নতুন নতুন সিরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।